দেখো আমরা সেদিন 9.2 এর 1 নম্বর লেকচারটা দেখছিলাম, আর আজকে আমরা দেখুন 9.2 এর 2 নম্বর লেকচার। তবে সেদিন 9.2 এর যে 1 নম্বর লেকচারটা দেখছিলাম, এর মধ্যে একটু সমস্যা হয়েছিল। সেটা হচ্ছে আমরা 5 নম্বর সূত্র পরে থেকে আমরা এরকম বলছিলাম। এটা আসলে 5 নম্বর সূত্রটা বলতে আমরা এমন বলছিলাম, পেজের পরিবর্তে লগ এ বেস এম যদি হয়, এটা আসলে লগ ধর আমরা বি দিলাম, বি বেস এ দিলাম আমরা, এটা আমি ভুলে প্লাস দিলাম ইন্টু লগ এ বেস, আচ্ছা আমরা বি বেস এটা এম টু লগ তোমার এ বেস বি, তাহলে এই বি বি হারা দেবো গা, থাকবো লগ এ বেস বি। অর্থাৎ একটু ক্লিয়ার হয়ে রাখলে এটা এমন ছিল। লগ এ বেস এম সমান আমরা লিখতে পারব লগ বি বেস এম ইন্টু, প্লাস ভুলে প্লাস দেওয়া হয়েছিল, লগ এ বেস বি। তাহলে আমরা কইছিলাম সহজে মনে রাখতে পারি, বি বি হারা দেবো গা, থাকবো লগ এ বেস এম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপর আমি ডিসক্রিপশনে লিখেও দিছি যে এটা আসলে ভুল হয়েছে। দেখো ক নম্বর হয়েছে, দেখাও যে লগ কে বেস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন প্লাস লগ কে বেস বি টু দি পাওয়ার এন ডিভাইড বাই সি টু দি পাওয়ার এন প্লাস লগ কে বেস সি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু তোমার 0 ফর্ম অর্থাৎ আমরা লিখলাম, আমরা লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা লিখলাম লগ কে বেস আচ্ছা এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এটাতে তো আমরা এইভাবে লিখতেই পারি, এটাতে আমরা লিখতে পারি না এ বাই বি, যেহেতু এটার উপরে এন আছে, এটার উপরে নিচেরটার উপরে এন আছে, তাহলে আমরা অল ব্র্যাকেট দিয়ে এন লিখছি। ওই যে সেম ভাবে বি এর উপরে এন আছে, সি এর উপরে এন আছে, তাহলে বি বাই সি, তারপরে অল ব্র্যাকেট দিয়ে এন, সেম ভাবে সি বাই এ দিয়ে তারপরে অল ব্র্যাকেট দিয়ে এন। তখন আমরা একটা সূত্র দেখছিলাম, লগ এ বেস এম তারপরে আর হইলে, তাহলে আর লগ এ বেস এম, অর্থাৎ লগ কে বেস, অর্থাৎ এটা যদি আমি কিতা এ হচ্ছে কিতা এ চিন্তা করি, আর এটা যদি এম চিন্তা করি, আর এটা যদি আর চিন্তা করি, এটা সাইডে লেমে দেবো, উফে যেটা সেটা সাইডে লেমে দেবো, এন লগ কে বেস এ বাই বি প্লাস এন লগ কে বেস বি বাই সি প্লাস এন লগ কে বেস সি বাই এ। ঠিক আছে, এখন সব টিমে যে এন আছে এই জন্য আমরা এনটা কমন নিলাম, এনটা কমন নিলে থাকতেছে কিতা লগ কে বেস এ বাই বি প্লাস লগ কে বেস বি বাই সি প্লাস লগ কে বেস সি বাই এ। এন এর জায়গায় এন টিকটা হোক, লগ কে বেস এ বাই বি মানে বাঘ আছে, যদি বাঘ থাকে আমরা জানি কিতা বাঘের ক্ষেত্রে বিগ হয়, তো লগ কে বেস উর্ফেরটা মানে এ আছে কেন, এ এ মাইনাস লগ কে বেস বি, ই প্লাসের প্লাস লগ কে বেস বি বাই সি, তাহলে লগ কে বেস বি মাইনাস লগ কে বেস সি, ই প্লাসের এই যে প্লাস লগ কে বেস সি বাই এ, তাহলে লগ কে বেস সি মাইনাস লগ কে বেস এ। এখন এটা প্লাসের, এটা সেম একটা আছে মাইনাসের, দেখো এই যে এখানে আছে মাইনাসের, এটা মাইনাসের সেম আর একটা দেওয়া আছে প্লাসের, এই যে প্লাসের, এটা মাইনাসের সেম একটা দেওয়া আছে প্লাসের, হলে জিরোতে, জিরোর সাথে এন গুণ হলে তো জিরো, এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। ক নম্বরটা বলছে যে log k base ab into log k base a by b plus log k base bc into log k base b by c plus log k base c by a into log k base log k base c into log k base c by a, এটা সমান 0 পাওয়া যাবে। লিখলাম লেফট হ্যান্ড সাইড, লেখার পরে আমরা কি কি করতে পারি, আমরা দেখো এখন যদি এখান থেকে শুরু করি, log k base যেহেতু কেন এই যে এটা গুণ আকারে আছে, তাহলে যোগ হয়ে যাবে log k base a প্লাস log কে বেস বি
ব্র্যাকেট দিলাম আমরা ইনটু লগ a বেস b, এই যে এখানে ভাগ আছে তাহলে b করব মাইনাস লগ k বেস এমনিতে অফ উপরে a আছে তাহলে লিখব a মাইনাস k বেস b, এই প্লাসের প্লাস লগ k বেস এখানে ব্র্যাকেট দিলাম, গুণ আছে এখানে, গুণ হইলে প্লাস b প্লাস লগ k বেস c ইনটু ভাগ আছে তাহলে বিয়োগ করব লগ k বেস b মাইনাস লগ k বেস c প্লাস log k base c plus log k base a into log k base c minus log k base a, এটা হবে ঠিক আছে। তারপরে এটারে এ ধরলে a plus b into a minus b, এটা ধরলে a plus b into a minus b, এটা ধরলে a plus b into a minus b, প্রত্যেকটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করতেছে। তাহলে প্রথম রেজাল্ট হইব a log k base a স্কয়ার মাইনাস বি স্কয়ার log k base b তার স্কয়ার, এই যে প্লাস এই প্লাসের প্লাস, এটারে এ ধরলে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস স্কয়ার log k base b তার স্কয়ার স্কয়ার মাইনাস b স্কয়ার log k base c তার স্কয়ার, এই যে প্লাস প্লাস log k base c তার স্কয়ার মাইনাস log k base a তার স্কয়ার, দেখি আমরা অনেক জাত আছি log k base a তারপর অল স্কয়ার, এটা প্লাসের এই যে এটা মাইনাসের, এটা মাইনাসের এই যে এটা প্লাসের, এটা মাইনাসের এই যে এটা প্লাসের, তাহলে আলটিমেটলি আসলে 0 হইতাছে आंसर ইকুয়াল টু হইছে রাইট হ্যান্ড সাইড। দেখি আমরা উপরে কি ছিল, হ্যাঁ এদিকে এটা সমান 0, হ্যাঁ 0 প্রমাণিত হয়ে গেল। এরপরে এটা কি আছে log root over a base b into log root over b base c into log root over c base a equal to 8 আমরা প্রমাণ করতাম। তাহলে লিখলাম আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড, লেখার পরে আমরা কি লিখতে পারি দেখো log root over a, এই যে b আছে b রে আমি লিখতে পারি root over b তারপরে স্কয়ার দিতে পারি, কোনো সমস্যা নাই, দেখি চিহ্ন গুণ চিহ্ন log root b c রে আমরা লিখতে root over c তারপরে স্কয়ার ইনটু log root over c root over a তারপরে স্কয়ার, তখন ওই যে log এটা এ ধরলে a বেস আমরা m ধরলে তার উপর এটা r, তাহলে এটা প্রথমে সামনে এলিমেন্ট দেব, এটা এখানে আইব, তাহলে কি দেব 2 log root over a base root over b ই ইনটু এই যে ই 2 টা সাইড এলিমেন্ট দেব 2 log root over b base root over c ইনটু এই 2 টা সাইড এলিমেন্ট দেব 2 log root over c base root over a, তাহলে এই তিনটা টুকুন হলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 হইল 8, আর এখানে আমরা সাথে সরি log root over a base root over b into log root over b base root over c into log root over c base root over a, তারপরে 8, এই যে আমরা চিন্তা করতে পারি eb হারা গেল, eb ec হারা গেল, এ হারা গেল, আলটিমেটলি log কি দেবো এটা মানে 1 দেবো। আমরা কেমন লিখতে পারি, আমরা এই যে log root over a base root over b
রুট ওভার বি বেস রুট ওভার সি। এটার পরিবর্তে আমরা কিটা লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে তোমার লগ রুট ওভার এ বেস রুট ওভার সি, এইটা আর এটার পরিবর্তে সাথে আছে ইন্টু লগ রুট ওভার সি বেস রুট ওভার এ। ঠিক নেই? রুট ওভার এ বেস রুট ওভার সি রুট ওভার সি বেস রুট ওভার এ। তার মানে আমরা এখন কিটা লিখতে পারবো? দেখুন আমরা যদি এটা মিলছে হারা গেল তাহলে তাকে লিখতে পারবো আমরা এটা যদি মিলে যে কোনো একটা মিলাই তাহলে আমি লিখতে পারবো যে লগ রুট ওভার এ বেস, এখানে কি আছে এ উই রুট ওভার এ ইকুয়াল টু 8 ইন্টু লগ, এটা যদি আমি চিন্তা করি এ বেস এ, এর মান হচ্ছে 1, তার মানে আসলে আনসার হচ্ছে 8। এই যে এখন আসলে এটা সমান আমরা বি ফর্মুলা করতাম, তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা। এখন আমরা এটাকে কিতা করতে পারি? আমরা একটু দেখো লেফট হ্যান্ড সাইড লেখার আগে আমরা এটার একটু চিন্তা করি লগ এ বেস এ এ এ তার উপরে বি। তখন আমরা বেসটা যদি এটা কল্পনা করি তাহলে এ বেস এ তারপরে এটা এই যে এতটুকু জায়গা পাওয়ার হিসাবে চিন্তা করলে তাহলে কি দিতে পরের লাইনে গিয়া এটা লগ, আচ্ছা পাওয়ার, এটা যদি পাওয়ারের জায়গা তাহলে আমরা কিতা করতে পারো এইভাবে চিন্তা করবো, এটা সাইডে লিখে দেবো মানে এ বিস এ বি লগ এ বিস এ, এটার মান ওয়ান হয়ে যাবো। আচ্ছা এটা এইভাবে সাইডে লাগছে, এই সাইড থেকে আবার ইচ্ছা হলে আমরা উপরেও তুলতে পারি। এই কাজটাই আমরা এটার মধ্যে করবো কেমনে দেখো, এই সূত্রটা এর মধ্যে কেমনে আমরা অ্যাপ্লাই করবো দেখো। log a base log a base log a base ই এ দুইটা তিনটা তারপরে বি, এটা সমান আমরা বি ওয়ান করতে পারি। আচ্ছা দেখো log a base log a base log কটা তিনটা লোক হয়ে যাবে না? আচ্ছা এর আগে হাসটা করতে হবে। এখানে দেখো আমি এটারে ইনটু দিয়া লগ এ বেস ইয়াটার যদি আমি লগ এ বেস এর টু দি পাওয়ার এটার যদি আমি পাওয়ার হিসাবে চিন্তা করি এতটুকু জায়গায়, তাহলে এটা সাইডে লিখে দেবো কেমনে এ এ বি এটা দেবো লগ এ বেস এ। আচ্ছা এখন আমরা যে জিনিসটা লিখতে পারি দেখো লগ এই যে এ বেস এ, এটার মান হচ্ছে 1, তখন এই যে এটাকে আমি আবার ইচ্ছা হলে এটার উপরে তুলতে পারি, তখন আমরা এইভাবে লিখতে পারি লগ এ বেস লগ, যেহেতু এটার সাথে এটা গুণাকারে আছে তার মানে এটারে আমি আবার এটার উপরে চিন্তা করতে পারবো এ বেস এ এ বি আর এটা মানে 1 লগ এ, এই যে এটা লগ এ বেস এ টু দি পাওয়ার এই যে এটা আমরা এম চিন্তা করি, এটা আবার সাইডে লিখে দেবো এর উপরে বি ইন্টু লগ এ বেস এ। এখন আবার কিতা করতে পারবো আমরা দেখো লগ এ বেস এই যে এটার সাথে যেহেতু লগের সাথে এটা এই সংখ্যাটা গুণ আকারে আছে তার মানে লগের বেজের উপরে এটা তোলা যাইব, ঠিক আছে? তখন আমরা লিখতে পারবো এ বি।
তাহলে ইন্টু 1 এখন কি দিব ই বিটা সাইড এলিমেন্ট দেবো বি লগ এ বেস এ ইন্টু ইসে দেখো কি তাহলে বি ইন্টু 1 ইকুয়াল টু ইসে বি তাহলে রাইট হ্যান্ড সাইড বি ছিল না এই যে বি তবে এখন আমরা এখান থেকে এই অঙ্কটারে আমি একটু তোমার মডিফাই করে দেখাই এই অঙ্কটারে আমরা লগ এ বিস লগ কি ছিল তিনটা ছিল না এরপরে এটার উপরে তিনটা এ তারপরে বি মানে এ বিস এ এ এ তারপরে বি তুমি এটাকে বারবার আমার মতো বাইঙ্গা না লিখে তুমি এইভাবে লিখতে পারো লগ এ বিস ওই ইটার উপরে এই যে এই জায়গাটা পাওয়ার আইব তাহলে দেবো এ এ বি আইডিয়া দেবো কত লগ এ বিস এ ঠিক আছে তারপরে দেখো আমার ডিস্টার্ব করতেছে আচ্ছা দেখো তারপরে এই যে এটার মান তো 1 হয়ে যাবো গা এরপর আমরা কি দেখো লগ এ বিস এই যে ইডার একটা তার উর্ফে এতটুকটা আবার আমি ইডার উপরে বসাই তার মানে এ বি ইন্টু আবার এটাই দেবো কি তার লগ এ বিস এ ঠিক আছে ইন্টু এটার মান তো 1 ইন্টু দেখো এখন এই বিটা সাইড এলিমেন্ট দেবো বি লগ এ বিস এ ইন্টু এটার মান আবার 1 ইকুয়াল টু আলটিমেটলি কি দাঁড়াইলো বি ইন্টু এটার মান আবার 1 তাহলে আলটিমেটলি তুমি বি লিখতে পারো তার মানে দ্বিতীয় যে পদ্ধতি দেখাইলাম এটাই তুমি করতে পারো এটা আমি ভেঙে বুঝাইছিলাম ঠিক আছে এরপরে দেখো 7 নম্বর অঙ্ক কি বলছে হইছে যদি log k base a divided by y minus z equal to log k base b divided by z minus x equal to log k base c divided by x minus y হয় তবে তুমি দেখাও যে a to the power y plus z into b to the power z plus x into c to the power x plus y equal to 1 তোমরা এক নাম্বারটা করবা আর আমি দুই নাম্বারটা করে দিতেছি যেহেতু একটু বড় আছে দুই নাম্বারটা একই নিয়ম দুই নাম্বারটা হচ্ছে a to the power y plus yz plus z square into b to the power y square plus zx plus হচ্ছে x square into c to the power x square plus xy plus হচ্ছে y square equal to হচ্ছে 1 এটা আমরা প্রমাণ করতাম তখন যেটা দেওয়া আছে এটাতে আমরা শুরু দেওয়া আছে log a b k b a log b x y minus z z minus x x minus y আচ্ছা তা আমি প্রথমে লিখি যে দেওয়া আছে বা আমরা দেওয়া আছে না লিখে আমরা লিখুন যেহেতু তিনটা জিনিস সমান তাহলে আমরা লিখুন মনে করি log k base কি দেওয়া আছে জানেন করতে পারেন হ্যাঁ a সরি উপরে দেওয়া আছে log k base নিচে কিছু নেই আসলে দেখো log k base a log k base b log k base c তো উপরে আছে log k base a দেন আছে log k base b log k base c প্রথমবার নিচে আছে y minus z z minus x x minus y y minus z এটা হয়ে আছে y minus z z minus x x minus y তো আমরা তিনটা সমান আমরা যেহেতু কি আছে আমরা অন্য কিছু একটা ধরলাম p তারপরে দেখো তাহলে আমরা কিটা লিখতে পারব তা আমরা লিখতে পারব যে log k base a equal to এই যে p এর সাথে এটা যেহেতু নিচে আছে গুণে দেব তাহলে p into y minus z এবারে দেখো এখান থেকে কি লিখতে পারব log k base b equal to p into z minus x এবারে এটা থেকে কি লিখতে পারব log k base c equal to p into x minus y
আচ্ছা, এরপরে আমরা দেখতেছি এই যে এর উপরে পাওয়ার আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস হয়েছে জেড স্কোয়ার, বির উপরে পাওয়ার আছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস হয়েছে এক্স স্কোয়ার, সি এর উপরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হয়েছে ওয়াই স্কোয়ার। তখন আমরা ই ফার্স্টে এখানে ভর দিব, এখানে এ আছে কোনটা, এই যে এটা, বি আছে এটা, সি আছে এটা, তার মানে এটার সাথে এটার উপর দিকে আমার গুণ দিতে হইব, কিটার গুণ দিতে হইব এটার, তা আমরা এখানে আস্তে আস্তে করি, এখানে লিখিয়া আমি এখানে এটার সাথে আমি কিটা গুণ দিতে পারি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস হইছে জেড স্কোয়ার গুণ দিলাম, ঠিক আছে, লগ কে বেস এ, এই পাশে গুণ হইব পি ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস হইছে ওয়াই জেড প্লাস হইছে জেড স্কোয়ার লগ কে বেস কেটে হইব এর উপর কিটা, এই যে এটা সাইডে লাইমে আছে, এটা আমরা উপরে তুলে যাবে পাওয়ার হিসেবে, এরপরে পাওয়ার হিসেবে হোক ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস হইছে জেড স্কোয়ার ইন্টু পি জায়গা পি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র হইছে এ কিউব মাইনাস বি কিউব মানে ওয়াই কিউব মাইনাস জেড কিউব। এটা আমরা সমীকরণ নাম্বার 1 দিতে পারি। সেমভাবে আমরা এটা নিয়ে কাজ করি, লগ কে বেস ভি, দেখো কি আছে কেন, লগ কে বেস ভি। আচ্ছা, এটা একসাথে আমরা গুণ দিলাই, হ্যাঁ গুণ দিলাইলে আমাদের সুবিধা হইব, এটার সাথে কিতা গুণ হইব দুই নম্বরটার সাথে গুণ হইব যে তোমার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, জেড স্কোয়ার দুই নম্বরটার সাথে গুণ হইব তোমার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু লগ কে বেস বি, লগ কে বেস বি, পি ইন্টু এখানে আছে তোমার জেড মাইনাস এক্স ইন্টু গুণ দিতেছি জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, তাইলে লগ কে বেস বি, তারপরে আছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার পি, এটা ধরলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউব, সমীকরণ নাম্বার 2 দিলাম আমরা। সেম ভাবে আমরা এই যে 3 নম্বরটা এটা যেটা আছে এটার উপর দিয়ে আমরা কিতা গুণ দিয়ে দিব, সি আছে তো, সি এর উপর কিতা আছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই আমরা ওদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার গুণ দিব, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা গুণ দিলে কিতা হইব দেখো, এটা গুণ দিলে তোমার লগ এখানে আছে কে বেস সি ইন্টু পি ইন্টু এক্স মাইনাস ওয়াই, আমরা গুণ দিতেছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তখন এই যে এটা উপরটা দেবো লগ কে বেস সির উপরে দেবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমাদের তোমার ওয়ের উপরে কি তুই দেখো পির জায়গা পি থাকবো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই থাকবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, সমীকরণ নাম্বার 3। এখন তিনটার আমরা কিতা করবো 1 2 3টে যোগ করবো, কারণ যোগ করলেও দেখো এখানে কি হিসাবে আছে, এখানে তিনটা ইটা এই পার্টটা এবং এই পার্টটা গুণ হিসাবে আছে, আর আমরা জানি লগের ক্ষেত্রে গুণ তখনই আসে যখন লগটি যোগ আকারে থাকে, তাহলে প্রথমে আমরা লগটি যোগ করে সমীকরণ 1 2 সমীকরণ 3 যোগ করে দেব, সমীকরণ 1 2 3 কিতা করবো আমরা যোগ করে দেব, তখন আমরা কিতা করতে পারি সমীকরণ 1 যোগ 2 যোগ 3 যোগ করলে কি দিব লগ কে বেস এর উপরে আছে কিতা, এর উপরে ছিল তোমার
ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস লগ কে বিস বি বির উপর আছে হচ্ছে জেড স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস লগ কে বিস এটার উপর থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সরি কে উপরে কি আছে কেন সি আছে সির উপর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এই পাশে ইকুয়ালের ইকুয়াল পি থাকবো সবার সাথে পি প্রথমটা রাখছিল কি তা এই যে প্রথমটা বেঞ্চে আইছিল ওয়াই কিউব মাইনাস জেড কিউব তাহলে এগো ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস এরপরটা কি আছে জেড কিউব মাইনাস এক্স কিউব এরপরটা আছে জেড কিউব মাইনাস এক্স কিউব সেটা আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যেহেতু আমরা পি কমন নিয়েছি আগে এখন দেখো কি হইতেছে লগ কে বেস যেহেতু এখানে যুগ আছে যুগের ক্ষেত্রে যদি বেস একরকম থাকে লগের তাহলে এরা কি যাবো গুণ হয়ে যাবো তার মানে এরকম হয়ে যাবো এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস হয়েছে ওয়াই এক্স ওয়াই প্লাস হয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হয়েছে এই পাশে কি দিতেছে দেখো পি জায়গা পি ইন্টু প্লাসের ওয়াই কিউব মাইনাসের ওয়াই কিউব মাইনাসের জেড কিউব প্লাসের জেড কিউব মাইনাসের এক্স কিউব প্লাসের এক্স কিউব মানে জিরো তখন এই পাশে থাকবো কিতা লগ কে বেস এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড এটা প্লাস হইতেছে ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই পাশে হচ্ছে জিরো আর জিরোরে আমরা লিখতে পারবো লগ কে বেস ওয়ান তো যেহেতু ওইদিকে লগ কে বেস সেম তার মানে আমরা লিখতে পারবো আসলে অতএব এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান এটাই আমাদের প্রমাণ করার কথা বলছে এরপরে কি আছে দেখো এই যে গ নম্বরটা যেটা বলছে যে লগ কে বেস ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই লগ কে বেস এক্স ইকুয়াল টু টু হয় তবে দেখাও যে এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস রুট ওভার ফাইভ ডিভাইড বাই টু তা আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে উপরে হচ্ছে লগ কে বিস ওয়ান প্লাস এক্স নিচে হচ্ছে লগ কে বিস উপরে তোমাদের হচ্ছে লগ কে বিস ওয়ান প্লাস এক্স আর নিচে হচ্ছে লগ কে বিস এক্স ইকুয়াল টু কি দেওয়া হয়েছে ইকুয়াল টু দেওয়া হয়েছে টু এখান থেকে তুমি এক্স এর মান নেবো ইকুয়াল টু দেওয়া হয়েছে টু log k base 1 plus x 2 log k base x তখন আমরা দেখো উপরে থেকে কি লিখতে পারি এখন ওই দিক থেকে দেখো log k base 1 plus x equal to হচ্ছে log k base x এই সংখ্যাটা যেহেতু দুই সাইডে গুণাকার আছে তাহলে এটা আমরা x এর উপর তৈরি করব তার মানে কি দিয়ে দেবো এক্স স্কোয়ারে যাবো তার মানে ওইদিকে লগ কে বেস পিঠটা যাবো থাকবো অতএব আমরা লিখতে পারবো ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু
এক্স স্কোয়ার, বা আমরা লিখতে পারতেছি এক্স স্কোয়ার, এটা প্লাস আছে এই পাশে গেলে মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 0। এখন দেখো আমরা কি লিখতে পারতেছি, এক্স স্কোয়ার মাইনাস সূত্রে 2 দিলাম, এ হইছে এক্স, বি আমি এখানে হাফ দিলাম, তাহলে কি এক দিতেছে ই টু যদি আবার হারা জায়গা আবার মাইনাস এক্স থাকতেছে, প্লাস কি হইব হাফের উপরে স্কোয়ার, হাফের উপরে স্কোয়ার, তারপর উপরে স্কোয়ার হইলে 1/4 হইব। তো 1/4 যদি হয় প্লাসের, আমার 1/4টা বিয়োগ করে দিতে হইব, সামনে সাথে আছে আবার -1 ইকুয়াল টু হচ্ছে 0। তারপরে দেখো স্কোয়ার মাইনাস সূত্রে 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তখন এটা যখন আমরা লিখতে পারবো a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল টু 1/4টা মাইনাস, এটা এই পাশে এলে প্লাস, মাইনাস 1টা মাইনাস, এটা এই পাশে এলে প্লাস 1, তার মানে এক্স মাইনাস হাফ, তারপরে অল স্কোয়ারের জায়গা অল স্কোয়ার ইকুয়াল টু লসাগু হলে 4, এখানে 1 প্লাস এর 4, তারপরে কি হবে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু রুট ওভার হইব, এক আর সাইডে যোগ করলে 5, নিচে আছে 4, দুই, তার মানে এক্স ইকুয়াল, এটা এই পাশে মাইনাস আছে এই পাশে হলে প্লাস হাফ, প্লাস 5 রুট করলে রুট ওভার 5, আর সাইডে রুট করলে কিটা 2, এখন আবার লসাগু হলে এক্স ইকুয়াল টু 2, 2 আর 2 লসাগু হচ্ছে 2, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে 1, উপরে 1 দিয়ে গুণ হলে 1, প্লাস 2 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে √5 এর গুণ হলে √5, আমার এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে আজকের মতন ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করি। তোমরা আশা করি সব কিছু বুঝতে পারছো। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে সবাই বাসাতে ইনশাল্লাহ দেখা হইব, বাসাত গেলে আমরা দেখাই দেবো, কোনো সমস্যা নেই।